আজকে আমরা খুব মজার একটা ইংরেজি শব্দ শিখব, ডিসোনেন্স। চলুন তো দেখি এর মানেটা কি। ধরুন দুটো গানের সুর একসাথে বেজে উঠল, কিন্তু একদম মিলছে না, কানে কেমন একটা খটকা লাগে, তাই না? এই যে অস্বস্তিকর অনুভূতি, এটারই নাম হল ডিসোনেন্স। সোজা কথায় কোনো কিছুর মধ্যে মিল না থাকা। জানেন, মিউজিকে কিন্তু এটা ইচ্ছে করেই ব্যবহার করা হয় টেনশন তৈরির জন্য, আর আমাদের জীবনেও কিন্তু এমনটা ঘটে। আচ্ছা, একটা সহজ উদাহরণ দেখি। ধরুন একজন মানুষ মনে প্রাণে বিশ্বাস করে সততাই সেরা পথ, কিন্তু হঠাৎ বন্ধুকে বাঁচাতে তাকে একটা মিথ্যা বলতে হলো। দেখুন, বিশ্বাস আর কাজের মধ্যে একটা অমিল হয়ে গেল। বিশ্বাসের সাথে কাজের এই অমিলের ফলে মনের ভেতর যে অস্বস্তিটা হয়, তাকেই বলে কগনিটিভ ডিসঅনেন্স। এরকম কিন্তু বড় বড় কোম্পানির ক্ষেত্রেও হয়। মুখে বলে তারা পরিবেশ বান্ধব, কিন্তু কাজে ঠিক তার উল্টোটা করে। চমৎকার! এখন চলুন কিছু বাক্যে এর ব্যবহার দেখে নিই। এই বাক্যে কোম্পানির কথা আর কাজের অমিলের জন্যেই কিন্তু ক্রেতারা তাদের উপর ভরসা হারিয়ে ফেলে। এখানে বলা হচ্ছে, তার নিজের বিশ্বাসের সাথে চাকরির চাওয়া পাওয়ার মিল ছিল না, যা মনে একটা দ্বন্দ্ব তৈরি করে। আর এই বাক্যটা একদম প্রথম উদাহরণের মতো। অর্কেস্ট্রার বেসুরো ভাবটা একটা দারুণ ইফেক্ট তৈরি করেছিল। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ডিসোনেন্স মানে হলো অমিল। সেটা গানে হতে পারে, আমাদের মনে, বা ব্যবসাতেও হতে পারে। এবার একটু ভাবুন তো, আমাদের আশেপাশে আর কোথায় কোথায় এমন অসঙ্গতি বা ডিসোনেন্স চোখে পড়ে?